আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, ডাকসুর বাংলাদেশ, জামাত ইসলামীর বাংলাদেশ গতকাল যে ইতিহাস গড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু, এটাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশকে ভালোবাসে, এদেশের মানুষকে ভালোবাসে, এদেশের জন্য এরাই কিছু করেছে এবং করবে। যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতার দুর্দান্ত প্রতাপ নিয়ে দেশ পরিচালনা করেছে, বারবার বেশিরভাগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আজ যে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ডাকসুর মাধ্যমে করেছে, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। কর্তৃপক্ষের সম্পন্ন অসহযোগিতা, সম্পন্ন চক্রান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি দলের অসহযোগিতা এবং চরম ষড়যন্ত্রের পরেও এমন একটি জব ফেয়ার নামে যে চাকরির ব্যবস্থা, যে কাজটি অনুষ্ঠান গতকাল জামাত ইসলামী ছাত্র শিবির করেছে, সেখানে জামাত ইসলামীর কোনো অতিথিকে তারা দাওয়াত দেয় নাই। সরকারি দলের মন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তাও সে সেখানে উপস্থিত হন নাই। তারা চিন্তা করেছে ইসলামী ছাত্র শিবিরের এই নেতৃত্বে ডাকসুর এত বড় এই কাজ, এই সুনাম আমরা গিয়ে শরিক হব, ছাত্রদল তাদেরকে পিটাতেও পারে, হয়তোবা এই ভয়ে তারা যায় নাই। একজন শিক্ষক কিভাবে এই এত বড় একটি অনুষ্ঠানকে বাতিল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলের একটা ছাত্র সেখানে দুর্নীতির একটা স্ট্যাটাস দেওয়ার কারণে এই ছেলেটিকে গিয়ে নির্যাতন করেছে। এই ছেলেটিকে বাঁচানোর জন্য ডাকসু যখন ছুটে গিয়েছে, তাদেরকে নির্যাতনের মুখোমুখি করেছে। সাধারণ ছাত্ররা গিয়ে এই ছেলেটিকে উদ্ধার করেছে, আর উদ্ধার করার পরে ভিডিও ফুটেজ চেয়েছে তারা, যে এই কেন তাকে নির্যাতন করা হয়েছে দিতে রাজি হয় নাই। ছাত্রদল লেলিয়ে দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে। ছাত্রদল তো বাংলাদেশে মানুষের নির্যাতন, চাঁদাবাজি, বাটপাড়ি এই সমস্ত কিছু করতে ব্যস্ত, কিন্তু ইসলামী ছাত্র শিবির দেশ গড়া, দেশের উন্নয়ন, ভার্সিটির উন্নয়ন, মানুষের চাকরির ব্যবস্থা, এইগুলো নিয়ে ব্যস্ত। একটা ক্ষমতাসীন দল বিএমপি এই ফ্যামিলি কার্ড, এই সমস্ত কার্ডের নামে বাটপাড়ি, এই সমস্ত কার্ডকে কেন্দ্র করে মানুষের দুর্নীতি, চাঁদাবাজি ছাড়া আর কিছু এই কয়েক মাসে উপহার দিতে পারে নাই। কিন্তু ডাকসু কি সরকারের চাইতেও আল্লাহর সেই রহমতের এই ছেলেরা এই চায়না সফরে গিয়েছিল, সেই সফরে কি নিয়ে আসছে? আমাদের প্রধানমন্ত্রী তো কিছু আনতে পারে নাই, নগদ কিছু আনতে পারে নাই। আলোচনা কি হয়েছে, সেটা কি হবে ভবিষ্যৎ। কিন্তু এই ডাকসুর এই ছেলেরা গিয়ে সেখানে যে ঘটনা ঘটিয়ে দিয়েছে, আজকে এই ভার্সিটির শুধু নয়, এই দেশের মেধাবী 500-র কাছাকাছি ছাত্রদেরকে হাই প্রোফাইলের চাকরি, লাখ টাকা প্লাস বেতনের এত বড় একটা সুব্যবস্থা, চাকরির ব্যবস্থা করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় খুশি,
দেশের সমস্ত ছাত্র সমাজ খুশি, বিরক্ত হচ্ছে ছাত্রদল বিএমপি। আর ওই বিএমপির ওই ভার্সিটির শিক্ষকেরা যারা দলের জন্য অন্ধ হয়ে গেছে, ছাত্রদের এই ভালো কাজকে তারা সহযোগিতা করতে পারে না, ষড়যন্ত্র করে বিরোধিতা করে। শিক্ষক হিসাবে পরিচয় দিতে লজ্জা থাকা উচিত। একজন শিক্ষক সে ভালো কাজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, ভালো কাজের বিরুদ্ধে সে কাজ করবে, এটা একটা লজ্জাজনক। এই দেশে এই জন্য ভালো মানুষ থাকে না, মেধাবী ছেলেগুলো বিদেশে চলে যায় এই সমস্ত নোংরামির কারণে। ছাত্রদের চাকরির ব্যবস্থা করবে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা, সেই অনুষ্ঠানে এই বিএমপি দলীয় শিক্ষকেরা যায় নাই, মন্ত্রী যায় নাই। আর এই অনুষ্ঠান যাতে না হতে পারে ষড়যন্ত্র করেছে। ছি, ধিক্কার এদের জন্য। এ দেশটাকে এই সমস্ত গাদ্দার, এই সমস্ত নরঘাতকের জন্য, বিশ্বাসঘাতকের জন্য, মির্জাফরদের জন্য এই দেশটা বারবার পিছিয়ে গিয়েছে। সাবধান হয়ে যান। ইসলামী ছাত্র শিবিরকে, জামাত ইসলামীর অগ্রযাত্রাকে, এদেশের মানুষের জন্য যে তারা উন্নয়ন করে কাজ করে, এটা হাজারো ষড়যন্ত্র করে কোনোভাবে ফিরাতে পারবেন না। আগামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের সৎ মানুষের বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ। এদেশ কোনোদিন আপনারা যতই চেষ্টা করেন, সৎ নিষ্ঠাবান লোকদের হাতকে দেশে আজ শক্তিশালী হয়েছে, এদেশ আর পথ হারাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।